আমি শুনেছি তোমরা দুজন খুব জমি কেনাকানি করছো, তোমাদের জমি খুব দরকার। আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে, কতদিন আমি আর দুনিয়াতে বাঁচবো। তার দুটো কাঠের খোঁটা, ওতে বাদশার নাম লেখা আছে, দুটো খোঁটা দুজনের হাতে দে বললো। এটা উত্তর দিকে তুমি যাও আর দক্ষিণ দিকে তুমি যাও, আর একদম যতদূর যাবা ওখানে খোঁটা মেরে বেলা ডোবার আগে আবার এখানে ফিরে আসবা। এখান থেকে ওই পর্যন্ত জমি তোমার নামে রেকর্ড করা হবে। বুঝতে পারেন? এরও বলে দেশ তুমি দক্ষিণ দিকে যাও, যতদূর খোঁটা মেরে বেলা ডোবার আগে ফিরতে পারবা, এই জায়গাটা তোমার। তুমি যতদূর যাবা তোমার, আর তুমি যতদূর যাবা তোমার। তবে শর্ত হলো বেলা ডোবার আগে ফিরতে হবে। দুটো তো দুই মিকে দাঁড়িয়ে গেছে, বাদশা যেই বলবে দৌড়বে। প্রথমেই চিন্তা করতেছে শালা বাদশা হারামি আছে, আগে যদি বলতো তাহলে এতটা পেট ভর্তি করে খাতুম না। বুঝতে পারেন? বলছে শালা হারামি, সেই তখন জমি দেবে, আগে বলতো যে ভরা পেটে যদি 50 বিঘে হয়, খালি পেটে হয়তো 55 বিঘে হয়তো। কিন্তু শালা বদ আছে। ঠিক আছে, যাদের সাথে কপাল ভালো। বাদশা যেই বলেছে দুটো দুই দিকে দৌড়। 8টার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে বেলা 10:30, 11টা, 12টা, খোঁটা এক জায়গায় পুঁতে মনে মনে আমি তো পুঁতিয়েছি, কিন্তু সে শালা এখন পুঁতিয়েছে না, দৌড়চ্ছে। বলে আবার খানিক দূর যায়, ও খানিক দূর যায়, যে খোঁটা একটুখানি পুঁতে আবার মনে করতে আমি তো পুঁতে যাচ্ছি, ওরা হয়তো বেশি দূরে যাচ্ছে, জমিটা হয়তো ওর বেশি হবে। দুটো তো একই লাইন গেল, খোঁটা একবার পুঁতে একবার তোলে। এখন এই হতে হতে বেলা প্রায় 2:30, 3টে বাজে। দুটো এবারে খুব তখন এবার অন্তরে খোদার বেশ, অত লোভ করতে নি, ভাগ্যে যা আছে তাই হবে, খোঁটা ডেকে পুঁতে দিয়ে যায়। এরকম সুবিচার কিছু আছে। বিচার করেছিলাম এক পরিবারে, বউটার পরপর 3টে মেয়ে হয়েছে। এই জন্য মার দাবি তোর ওই বউ ছেড়ে দিতে হবে, বউ ছেড়ে দিতে হবে। ওর পেটে শুধু মেয়ে গিজ গিজ করতেছে, ও রাখা দেখা। তাই বলছি তো বৌমার সঙ্গে তোর সম্পর্ক কিরকম? বলছে তোর খুব ভালো সম্পর্ক, কোনোদিন আমাদের রাগারাগি ঝাঁকাঝাঁকি নেই। আমার স্ত্রীর বিরাট কিছু দেনা পাওনা নেই, সরল সাদাসিধে জীবন যাপন করে। তা আমি বলছি মা তালাক দিতেই বলছে? বলছে হ্যাঁ, মা তালাক দিতেই বলছে। তা আমি তোর মার অসুবিধে রাখি? তাহলে মেয়ে হচ্ছে তাই। আমি তো মেয়ে তো তুই বেঁধেবি, তাহলে মা শুধু ওই টেনশন করে, এত মেয়ে হলে বেঁধেবে কি করে? ভাই দি ভাই, প্রায় বাড়িতে এখন চুরি করে ইউএসজি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি। তো প্রথমবার কিছু করে, প্রথমেই পাঁটার বাচ্চা, বিরাট আনন্দ। ও হইবার একটা ছেলে হয়েছে, সোনার চাঁদপানা দেখতে। তারপরে কিসে কি করে আমার পেটে কচি, পরেরটা আবার একটা বকরির বাচ্চা, বিরাট আনন্দ। বড় ছেলে, তারপর মেয়ে। মা বললো কচি তুই একটু সিপিটিপি টাইট করে রাখ, যেন বোতল কাত হয়ে পড়লেও যেন তেল টেল না পড়ে। কিন্তু যে কিসে কি করা ছিল, বছর 4 পর আমার পেটে কচি। তাহলে এটা পরীক্ষা করে দেখ। পরীক্ষা করে দেখেছে মেয়ে। তো সর্বনাশ, এই গরিবের সংসার ভ্যানচেল গিয়ে খাস, একটা মেয়ে আবার একটা মেয়ে, তুই চালাবি এক্ষুনি যেভাবে আল্লট করে ডালাবডির গাড়ি খালি করে করা হয়ে গেল। কিছুদিন পরে আবার কচি। তাহলে আম্মা তো বৌমার পেটে নেওয়ার কচি, তাহলে দেখ কি আছে। তাতে বলতে আম্মা ডাক্তার বলতেছে এটা জেন্টস। তাই তো খোকা বলছে আবার অস করে আল্লাহ রুজির মালিক আল্লাহ। শালা বুড়ির যখন পেটে যখন নিয়েছিল তখন আল্লাহ রুজির মালিক এটাও ছাড়ছিল না। যখন বৌমার পেটে পাঁটা এসে এইবার মনে হচ্ছে আল্লাহ রুজির মালিক। এই করে করে মুসলিম সমাজের হিসাব 1000 যদি মদ্দা লোক থাকে, 950 মহিলা
2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী মুসলিম মহল্লাতে 1000 পুরুষ পিছু 997টা মহিলা ছিল। আর 2023 সেন্সাস রিপোর্ট প্রকাশ হলে আপনি পেয়ে যাবেন মুসলিম মহল্লাতে 1000 পুরুষ পিছু 950 মহিলা, 50টা মেয়ে কম, তাই না? মার্কেটে চাহিদার তুলনায় যোগান যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, ধরুন বাজারে মাছ উঠেছে 1 কুইন্টাল আর খরিদ্দার আছে 50 কিলো, মাছের দাম বাড়বে না কমবে? মাছের দাম কি আমি শুনতে পাইনি, বলে কমে যাবে। ঠিক বলেছেন। মার্কেটে মাছ আছে 1 কুইন্টাল, খরিদ্দার আছে 1 কুইন্টালের, মাছের দাম বাজার ঠিক থাকবে, ওটা বড় হবে না। মাছ আছে 1 কুইন্টাল, মাছ আছে 1 কুইন্টাল, খরিদ্দার আছে 2.5 কুইন্টালের, মাছের রেট বেড়ে যাবে। সমাজে পুরুষ আছে 1000 লোক, বিয়ে করার জন্য মেয়ে আছে 950টা, মেয়ের দাম বেড়ে যাবে। যখন টাকা দিয়ে কিনে খাইতে পারবে না তখন বলেন খাতিতে হবে এটা তখন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে ধর্ষণ, জেনা, ব্যভিচার, অ্যাসিড মারা, কিডন্যাপ করা এত পরিমাণ বাড়বে যে আপনি কোনো মতেই তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমাজ বিজ্ঞানীদের মাথা এখন হিমশিম খেয়ে যাচ্ছে, যার জন্য দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে না আল্ট্রাসোনোগ্রাফি করা হারাম, সরকার তো লিখে দিচ্ছে। যদি প্রমাণিত হয় কেউ ইজি করে পেটের বাচ্চা পরীক্ষা করেছে, তাহলে শাস্তিযোগ্য, দণ্ডনীয় অপরাধ, তার মেশিন ক্যান্সেল করতে হয়। গভর্নমেন্টও চাচ্ছে মেয়েদের সংখ্যা পুরুষের সংখ্যা সমান সমান, কিন্তু নারীর সংখ্যা মুসলমানদের কমেছে 1000-এ প্রায় 50টা, আর এবছরের হিসাবে হিন্দুদের কমবে প্রায় 200-র অধিক। তার মানে 1000 পুরুষ থাকলে 800 হবে মহিলা। এখনো ইসলামের কথাবার্তা ছিল বলেই খানিকটা মুসলিম সমাজে নারীর খানিকটা সমতা আছে। তবুও আমরা এটা চাইনি যে মুসলমানদের ভিতরে 100 পুরুষ 1000 পুরুষ আর 950 নারী এটা হোক, এটা আমাদের কাম্য নয়, কিন্তু ঘটে যাচ্ছে। আমি চাচিরা ডেকে বললাম, চাচি তা তোমার বৌমার তো শুধু পরপর মেয়ে হচ্ছে, আর এতগুলো মেয়ে তোমার এই গরিব ছেলে সালাউদ্দিন কি করে বেঁধেবে বলো দিন। চাষির মাথায় লেগে বলতে, আমার সর্দার একটু বলো দিন দেখি। আমি অনেক দিন থেকে বলতে, সোর আমার কোনো কথা কানে লাগে না, এক চান্সে বুড়ি টোপ গিলে দিস। তা আমি ছেলেটা, আমি সালাউদ্দিন ওপরে ওর ডাকলো, শোন দেখ, মার পায়ের নিচে সন্তানের বেশ, তোর মা যেটা বলতেছে কথাটা শোন, তোর ওকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে। ও তখন খানিকটা বোকা পেনা হয়ে গেল, হুজুরের কাছে বিচার দিলাম, আর হুজুর কি বিচার করতেছে, পুরো তো আমার গাড়ি বাস করে যাচ্ছে। তোর মার কথাটা শুনতে দেয়, এইসব হুজুরদের কথা শুনতে হয়, অজনসিয়াতে শুনিস নি? ওর মা তখন আমার কাছ থেকে কেড়ে নিয়ে অস করতে, তা বুড়িরে একটু ভালো করে চা বিস্কুট সিঙ্গাড়া বাটা সন্দেশ সন্দেশ খাইয়ে নিল, দোকান থেকে খাবার লাই, তোর মা দে খাইয়ে টাইয়ে নেন। চাষি তোমরা ভালো মেয়ে দেখো, সুন্দর একটা মেয়ে দেখো, তো সালাউদ্দিনের ওটা বাদ দেওয়াটা দিয়ে দিতে হবে। তো হ্যাঁ কাকা তুমি একটু বলে বুঝকে দিও ঠিক করে। আমি না ঠিক করতে পারবো, তোমরা মেয়ে দেখো। খাচ্ছে আর গল্প হচ্ছে, খাওয়া দাওয়া শেষ। আমি চাষি তোমার কথা আমার সব ভালো লেগেছে, আমার একটা জিনিস তোমার একটু দায়িত্ব দিয়েছে, লক্ষ্য রাখবা, পরে যে বউটার মেয়ে বিয়ে দেওয়া হবে ওইটার যদি আবার মেয়ে হয়, চাষি তোর বলো কুটকে একদম শেষ করে দেবো। কারণ মেয়ে হওয়ার জন্য এটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে হবে, তোমার গ্যারান্টি দিতে হবে পরে যে বউটা আসবে তার পেটে যেন ছেলে থাকে, দরকার হয় আগে টর্চ লাইট দিতে গেল, পরের বোর পেটে মেয়ে হলে কিন্তু তোমার খবর আছে। বুড়ি আর কিচ্ছু বলে না, বলি আমি মিষ্টি মিষ্টি করে মিনিট 5 বলবো,
আমি বলি, এই তোর মারা কয় বোন রে? তাহলে 6 বোন। আমি তোর মা ক নম্বর? বলতে আমার মা 5 নম্বর। আমি চাচি তোমার 3টে হয়ে গেলে তোমার বাপ যদি তোমার মারে তাড়িয়ে দিত তুমি কোথায় থাকতে? তুমি তো 5 নম্বরে। বলে মোটামুটি যা দোবাদ দিছি। বুড়ি দেখি চুপ করে বসে নড়ে না। আমি আবার আস্তে আস্তে গিয়ে বুড়ির পায়েটা হাত দিয়ে, চাচি ছেলে মানুষ না মই বলে ফেলেছি, কিছু মনে করো না, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও চাচি। আর বৌমাটা না থাক চাচি, আল্লাহ দিয়েছেন 3টে বাচ্চা, দেখো তোমার বাচ্চা অন্যের ছেলেরা কেড়ে নিয়ে যাবে, কোনো পন্টন দিতে হবে না, লেখাপড়া শেখাও। আর সত্যি সত্যি তার 3টে মেয়ে দেখলি না আপনার মনে হবে যে 3টি আমার বাড়ির বৌমা করে। এত সুন্দর আল্লাহ তাদের চেহারা দিয়েছে বাচ্চাগুলো। খোদার কি শান। তারপরে তার আবার একটা মেয়ে। আমি বলি ওদের আর কি হবে না? তাহলে তো হুজুর মা মোটামুটি মেনে নিয়েছে, আর কোনো অসুবিধা নেই। এখন সেই সব নাতিপুতি নিয়ে সেই বুড়ির এখন বিরাট আনন্দ, বিশাল আনন্দ। আসলে মানুষের এই অজ্ঞতা, মানুষের এই অশিক্ষা কুশিক্ষা, না জানার না বোঝার কারণে আমরা এমন কিছু করে ফেলছি যা আসলেই ইসলামের অস্তিত্বকেই আমরা সর্বনাশ করে দিচ্ছি। একটু আমাদের বুঝতে হবে। যে কথাটা নিয়ে এতক্ষণ ধরে বলেছি যে সন্তান আর সম্পদ আপনাকেই ঠিক রাখতে হবে। যেই সম্পদ আমার জন্য কল্যাণকর হবে না এই সন্তান আমার জন্য বিপজ্জনক হবে। একই কেউটি সাপ কারোর প্রাণ নাশ হয়, আর একই কেউটি সাপের কারণে কারোর ভাতের থালায় 2টো রুজি হয়, তাই না? সাপ খেলিয়ে তো লোক রুটি রুজি। বড় লোকের ছেলেরা যখন খেলনালে খেলা করে, গরিবের বাচ্চাটা যে খেলনাটা বিক্রি করেছিল এর হাতের খেলনায় গরিবের পেটে 2টো ভাত পড়ে। খোদার এই চক্রটা খুব সুন্দর ভাবে আল্লাহ গুছিয়ে দিয়েছেন, দারুণ সুন্দর ভাবে। কারো বা খেলনা, কারো বা রুজি। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় সন্তান সন্ততিদেরকে লক্ষ্য রাখুন, ওরা যেন ইসলামের দুশমন তৈরি না হয়। টাকা রোজগার করুন, তবে লক্ষ্য রাখুন অর্থ যেন আমার জন্য নিরর্থের কারণ হয়ে না দাঁড়ায়। আমার আলোচনার মূল সারমর্ম এটাই। বাকি আল্লাহ পাকের মঞ্জুর একটু দোয়া সবরাসেনি হবে। সকলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালামুন আলাইকা। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي المبرد وردنا يوما نشور يا نبي سلام عليك يا رسول يا حبيبي يا محمد
يا عروس الخافقين يا مبيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك صلوات يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير बेजाय रब मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला ভাই দাঁড়াবেন না প্লিজ, এই ঠান্ডায় কেন দাঁড়িয়ে আছো? সোনা বসো না তোমরা, সামনের দিকে এসো, সামনে এসো, অনেক জায়গা খালি আছে এখন। একদম কেউ বাইরে থেকো না, প্রচন্ড ঠান্ডা। এই এই তোর কি মনে হচ্ছে আমি হাজাম টাজাম? এত বড় ছেঁচড়া মোটে ফাঁকে আসবে না, ওই গেটের ধারে বসো। এবার সব লাতির ঢেকি চড়ে ওঠে, শ্বশুর কো ঢুকতে থাকায় ভিতরে, মানে ভিতরে সবাই ভিতরে এসো। কচি কোনো কচি বাইরে থেকো না, খুব ঠান্ডা। আর এনার একটু তাবারুক দেবেন তোমরা সবাই। এই দাঁত, এই দাঁত, এই পাটিতে দেন, এই দাঁত মানে এদিকে এদিকে কাছের দিকে চলে আয়। কেউ বাইরে থেকো না, শোনা সবাই ভিতরে এসো। এখন সেই যেটা বলিলাম, সামনে বছর আবার রুটি হবে, দুটো বীজ ধানের দরকার। এই চাল কত? 60 কেজি চাল। আবু ওখানে সবাই পথের ধারে ভিতরে আসো না, এদিকে এসো। পথের ধারে সবাই তো বুকের উপরে বাঁধে যাবে না, মাঝখানে দিকে বস। 60 কেজি চাল লাগবে। আর কি আর কি কি লাগবে বলো? 60 কেজি গোশ, আর আলু 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 1 বস্তা, ডাল, বিরিয়ানি, তেল, পেঁয়াজ, যতটা মানে কি 1 লরি করে, মোটামুটি 60 কেজি চাল আর 60 কেজি গোশ। যদি গরু গোশত না হয় কুকুরের গোশত দিয়ে দেবো। আর এক্ষুনি দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, তবে সবাই মিলে চেষ্টা করলে খুব একটা কষ্ট হবে না। আর এইসব মালদাল বাড়ি যত থাকবে ঝামেলাও বলো তত, বুঝতে পারেন? যে বাড়িতে যত সম্পত্তি আছে সে বাড়ি তত বিপত্তিও আছে। তো আল্লাহর হস্তে আগামী বছরের এই মজলিসটা কায়েম করার জন্য আবার কোচিরা যুবকরা যারা চেষ্টা করেছে, তার আগামী বছরেও মজলিসটা আয়োজন করতে চায়। 60 কিলো চাল লাগবে। কোন একজন বান্দা আছে 60 কিলো দেওয়ার মতন? 60 কেজি চাল দেওয়ার মতো কোন একজন ভাই আছে? 60 কিলো একজন নেই, তাই তো? তাহলে 50 কিলো করে 1 বস্তা কত থাকে এখন? 1 বস্তা 25 কিলো না? 25 কিলোর বস্তা। তো 25 কিলোর বস্তা তাহলে দুজন দেন, কত করে 1 বস্তা? 25 কিলো 900, মানে 900 টাকা হবে। বিরিয়ানির চাল নাকি দেশি চাল? কত করে কিলো? 120 টাকা করে কিলো। আর 1 বস্তার দাম কত? 25 কিলো মানে 2500 টাকা হবে।
এক বস্তা চালের দাম, বিরিয়ানির চাল 2500 টাকা দাম। বেশি হয়ে যাচ্ছে, বেশি, তাহলে আরো কম করে দেয়। যদি 25 কিলো বেশি হয় তাহলে 10 কিলো করে দেন, 6 জন দিলে হয়ে যাবে। 10 কিলো মানে 1000 টাকা। সামনে বছর বিরিয়ানির চাল যেখানে বিক্রি হয় ওখান থেকে চুরি করে আনবি, তোকে যদি না দেয় তাহলে চুরি করে দেবো। 10 কিলো করে চাল 6টা লোকে দেন। আল্লাহ রাস্তা একজন শুরু করে, ও এখানেই বাড়ি, ও হরিংখোলা মাদ্রাসার শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ সাহেব, আলহামদুলিল্লাহ উনি 10 কিলো চাল যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু আল্লাহরে ডাকেন, তিনি নারে তাকবীর।